রাজধানীর বাজারে চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির দামে। তবে মাছ, মাংস ও ডিমের বাজার এখনো চড়া। কাঁচামরিচের দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। তবে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে চিনিগুড়া চাল। মুরগির বাজারে কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার বা পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, সোনালী মুরগি 340 টাকা এবং লেয়ার মুরগি 380 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু 10 টাকা কম আছে। আপনার আমদানি যত মনে করো ওই তত দাম কমবে, আর আমদানি মনে করো আপনি উৎপাদন কম থাকবে তত বাড়বে। দেশে যে অবস্থা তাতে মনে করেন যে দ্রব্যমূল্য যে দাম, আমাদের মতো যে নিম্ন দামের যে আমরা যে চাকরি করি আমাদের এই ক্রয় কর্মের বাহিরে, এই জন্যই তো আমাদের সমস্যা। সরকার যদি মনে করেন যে দ্রব্যমূল্য দামটা একটু কমাইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। মাছের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে 220 টাকা, তেলাপিয়া 240, চাষের কই 200, চাষের শিং 350 থেকে 400 টাকা, কাতলা 340 থেকে 360 টাকা এবং রুই 340 থেকে 350 টাকা দরে। আর ইলিশ তো ধরা ছোঁয়ার বাইরে। দাম ঠিকই আছে, দাম বাড়ে নাই, গত সপ্তাহের তুলনামূলক কমছে। তার কারণ হলো যে গত সপ্তাহ পর্যন্ত এই সপ্তাহে আর কি কাপ্তাই চালু হয়েছে, কাপ্তাই বন্ধ ছিল। মাছের আমদানি বাড়ছে, মাছের দাম কমছে, কিন্তু রুই মাছ আর ইলিশ মাছের দাম কমে নাই। অরিজিনাল যেটা পদ্মার বরিশালের মাছ, এই মাছগুলোর দাম বেশি, চিটাঙ্গা মাছগুলোর দাম কম। আর কোলেস্টোর যেটা আছে ওইটা আরও দাম কম। হাফ কেজি ওজনেরটা বর্তমানে চলতে আছে 1500 টাকা, আর 1 কেজি ওজনেরটা বর্তমানে অরিজিনালটা যেটা পদ্মারটা এটা 2600, 2500 এরকম চলতেছে। গত এক মাসের তুলনায় আমার হাতে যেই চিনিগুড়া চালের প্যাকেটটি আছে, এর গত এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা। এক মাস পর সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। মানে এক মাসের ব্যবধানে এই প্যাকেটটি মানে 1 কেজি চিনিগুড়া চালের দাম বেড়েছে অন্তত 100 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বিদেশে রপ্তানি হওয়ায় এই চালের দাম বেশি, যা প্রতি বস্তা বিক্রি হচ্ছে 11 থেকে 12,000 টাকায়। আর এই চাউলটা জায়গা বাইরে, এই জন্য দাম বাড়তি। আর আগে ছিল মনে করেন 2-3টা কোম্পানি, এখন কিছু না হলো 20-30টা কোম্পানি গেছে। এগুলো চাল এখন 230 টাকা কেজি, যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল। পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। এটা কোনো ব্যাপার নাই দেশের জন্য, বুঝছেন? বাড়ার কারণ কি বুঝেন না? বলতেছে বিদেশে নাকি এই চাল ইম্পোর্ট করলে 1 কেজি 400-500 টাকা বেচতে পারে। কোম্পানিরা বলে সব চাল ইম্পোর্ট হয়ে যায়। এটা তো আসলে হঠাৎ বাড়া দেয়। এটা কোরবানির ঈদের পরের থেকে, এক সপ্তাহ পরের থেকে আস্তে আস্তে বাড়তে প্রতিদিন 200-500 করে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। তো এটা যতটুকু আমরা জানি বাইরে নাকি রপ্তানি হচ্ছে। যদি রপ্তানিটা যদি হয়তো বন্ধ হতো তাহলে হয়তো বাংলাদেশের চাউলের এই উদ্যোগতিটা চিনিগুড়া চালের হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু আমরা দীর্ঘ আজকে অনেক বছর থেকে বিজনেস করি, কিন্তু এই বিশ্বের বাংলাদেশের মধ্যে এই প্রথম এই 210 টাকা আমরা চাউল বিক্রি করতেছি। বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে প্রায় 30 টাকা। এছাড়া ঢেঁড়স 60 টাকা, কচু 60 টাকা, করলা 80 টাকা, শসা 60 টাকা, পটল 60 টাকা, পেঁপে 40 টাকা, বেগুন 120 টাকা এবং কাঁকরোল 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখন 120 টাকা, 150 টাকা। কয়দিন আগে ছিল 300 টাকা, 320 টাকায় কিনছি। দাম অনেকটাই কমছে, গত সপ্তাহের তুলনায় আপনার কেজিতে 20 টাকা 30 টাকা কমছে। যেগুলো 100-120 ছিল এগুলো আপনার 60 টাকা 70 টাকা কেজি। আর এই নতুন সিম নামছে, সিম হয়েছে গিয়ে 160 টাকা। আপনার শসা 60 টাকা, আপনার ওইগুলো 80 টাকা ছিল। উস্তা 80 টাকা, কাঁকরোল 80 টাকা, সরি 60 টাকা, ভেন্ডি 40 টাকা, পেঁপে 40 টাকা। অনেকটাই তুলনা গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগের থেকে অনেকটাই কমছে। বাজার নিয়ন্ত্রণে মোটামুটি চলে। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। তবে অন্যান্য সবজির সরবরাহ ও চাহিদা মোটামুটি স্বাভাবিক থাকায় সেগুলোর দামে বড় কোনো পরিবর্তন নেই। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মার্কেটেও 80 থেকে 100 টাকার নিচে কোনো কাঁচা সবজি পাওয়া যাচ্ছে না। এই সবজিটি যখন এলাকায় কোনো খুচরা মার্কেটে যায় সেখানে এর দামটা আরও বেড়ে যায়। সাধারণ মানুষ বলছেন, এই দাম যদি না কমানো হয় তাহলে তাদের সংসার চালাতে অনেকটাই হিমশিম খেতে হবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।